দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে একটি প্রবন্ধ জাতীয় রচনা রয়েছে, সেটি হচ্ছে শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। তা তোমাদের এই প্রবন্ধের ওপর থেকে এমসিকিউ থাকবে 3 নম্বরের শর্ট এক্সপ্লেনেটরি কোশ্চেন অ্যান্ড এসে টাইপ কোশ্চেন, এই ধরনের তোমরা পাবে। তা সেখানে টেক্সটটাকে তোমাদের শুরু থেকেই বেশ খুঁটিয়েই পড়তে হবে, কেননা এখানে অসংখ্য ছোট প্রশ্ন রয়েছে। তোমরা একটু ভালো করে পড়লেই এই প্রশ্নের উত্তর এমসিকিউ এর জন্য খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। তা দেখো, আজকে তোমাদের কাছে কিছু বড় প্রশ্নই আলোচনা করছি 3 নাম্বার এবং 5 নাম্বারে, যাতে করে তোমাদের পুরো প্রবন্ধটাই কভার হয়ে যায়। প্রথম প্রশ্ন দেয়া হয়েছে, কালো গুণে বুঝিবা আজ আমরাও তাই। প্রাবন্ধিকের এই ধরনের মন্তব্যের প্রাসঙ্গিকতা লেখো। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর বলতে গেলে তোমাদের একদম টেক্সটের যে প্রথম প্যারাটা পুরোটাই এখানে কিন্তু উত্তরে আসবে। তাহলে কিভাবে তোমরা উত্তরটা বলবে? উৎস নির্দেশ করলে এরপরে তোমাদের বলতে হবে প্রাবন্ধিক যেখানে কাজ করতেন সেটি হচ্ছে একটি লেখালেখির অফিস। সেখানে সবাই লেখক, কিন্তু প্রাবন্ধিক ছাড়া আর কেউই কলমে লিখতেন না। সকলের সামনেই চৌকো আয়নার মতো কাঁচের স্ক্রিন বা পর্দা অর্থাৎ এবং সামনে টাইপরাইটারের কিবোর্ড অর্থাৎ তারা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বোতাম টিপে সমস্ত লেখা তারা টাইপ করে নিতেন। এবং প্রাবন্ধিকও যে লেখাগুলি লিখতেন তাও তারা ভালোবেসে এভাবেই ছাপার জন্য তৈরি করে দিতেন। তা কোনোদিনও যদি প্রাবন্ধিক কলম নিয়ে যেতে ভুল করতেন বা ভুলে যেতেন, সেই দিনটি ছিল প্রাবন্ধিকের কাছে খুবই একটা কষ্টের দিন। কেননা কারোর কাছ থেকেই তিনি কলম পেতেন না, যদিও বা পেতেন এক আধটা কারোর কাছ থেকে, সে কলমে লিখে প্রাবন্ধিকের কোনো সুখ হতো না। কেননা তারা কেউই নিয়মিত কলম ব্যবহার করতেন না বলে কলমের যে কলম তাদের কাছে থাকতো সেটা ব্যবহারের যোগ্য হতো না। কেননা গলা শুকনো ভোতামুখ যে কলম তিনি তার সহকর্মীদের কাছ থেকে পেতেন, তা দিয়ে সেদিনকার মতো কোনো ক্রমে তাকে কাজ চালাতে হতো। অথচ প্রাবন্ধিক কিছুটা ঠাট্টার ভঙ্গিতেই বলছেন যে সেটা লেখালেখির অফিস, সেখানে লেখকদের কারখানা, কিন্তু কলমের ব্যবহার নেই। তাহলে এই একটা বৈপরীত্যমূলক পরিস্থিতি বোঝাতে গিয়েই এখানে একটি প্রবাদ উপস্থাপন করেছেন যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। সবাই লেখক, অথচ লেখার যে প্রধান উপকরণ কলম, তারই উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায় না। সে কারণেই এই ধরনের মন্তব্যের উপস্থাপনা। প্রাবন্ধিক তার লেখালেখির অফিসের অবস্থা প্রসঙ্গে, কলমের অপ্রতুলতা প্রসঙ্গেই এই ধরনের মন্তব্য করেছেন যে প্রবাদে যা উল্লেখ ছিল তা যেন আজ বাস্তবে বাস্তবায়িত হয়েছে। তাহলে এভাবেই প্রথম প্রশ্নে তোমরা 5 নম্বরের উত্তর লিখতে পারো। উত্তর কিন্তু পুরো টেক্সট পোর্শনেই রয়েছে। তোমরা যদি টেক্সট পোর্শন ধরেই সুন্দর করে উত্তরটা লেখো, তাহলে কিন্তু এখানে কোনো তথ্য যদি না ছেড়ে যাও তাহলে ফুল মার্কস পাবে। এরপরে দেখো, একটা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে 2-এর দাগে, আমরা কলম তৈরি করতাম। কিভাবে কলম তৈরি করতেন প্রাবন্ধিক, বা প্রাবন্ধিকেরা ছোটোবেলায় কিভাবে কলম তৈরি করতেন? দেখো, টেক্সটের পরের পাতায় রয়েছে, প্রাবন্ধিকেরা গ্রামের ছেলে ছিলেন। 50-60 বছর আগে তারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন এবং কলমের সঙ্গে তাদের সম্পর্কটা ছিল সত্যি অন্যরকম। কেননা তারা নিজেরাই কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে। শুধু তাদের কাছে একটি ব্যাপারই খুব মুশকিলের ছিল, যে কলমের মুখটি চেরাটা উপযুক্ত না হলে সেক্ষেত্রে কালির বেরিয়ে আসা বা কালির চুইয়ে গড়িয়ে আসাটা ঠিকঠাক হতো না। বড়রা শিখিয়ে দিতেন কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটিকে চিরে দেওয়া চাই, তবেই কালি ধীরে ধীরে চুইয়ে পড়বে।
তা সেক্ষেত্রে এভাবেই তারা ছোটোবেলায় নিজেরাই কলম প্রস্তুত করতেন। 3 নম্বরের জন্য এটুকুনি উত্তর, এবং 3 নম্বরের জন্যই এই জায়গাটা উপযুক্ত। এরপরে দেখো 3 নম্বরের আরও একটি প্রশ্ন, 3-এর দাগে, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ? প্রাসঙ্গিকতা লেখো। তাহলে এর আগের প্রশ্নটাই গেল কলমের প্রসঙ্গ, এর পরেটায় আসছে মানে লেখার পাতের প্রসঙ্গ। দেখো ওর পরেই রয়েছে যেটা লেখার পাত, এখানে কলম গেল, এবার লেখার পাত, এরপরে রয়েছে কালির প্রসঙ্গ। পরপর এখানে 3টি বিষয় রয়েছে, আর দোয়াতের কথাও অল্প একটু এখানে রয়েছে। তাহলে দেখো এই লাইনটা ধরে প্রশ্ন দেওয়া হয়েছে, আসলে প্রাবন্ধিকদের ছোটোবেলায় যে লেখার পাত হিসেবে যা ব্যবহৃত হতো তা ছিল কলাপাতা। তারা কেটে কাগজের মতো সাইজ করে সেই কলাপাতায় হোম টাস্ক করতেন, আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতেন স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে নিয়ে আড়াআড়িভাবে এক টানে তা ছিঁড়ে ফেরত দিতেন প্রাবন্ধিকদের, এবং প্রাবন্ধিকরা বাড়ি ফেরার সময় তা পুকুরে ফেলতেন, কখনোই রাস্তায় ঘাটে যেখানে সেখানে ফেলতেন না। কেননা প্রাবন্ধিকদের এই যেহেতু এটি লেখাপড়া করার একটি বিষয় বা একটি অংশ, তার যাতে কোনোভাবে অমর্যাদা না হয়, তা যাতে কোনোভাবে প্রাবন্ধিকদের কাছে গুরুত্বহীন না হয়, তাই ছোটোবেলায় তাদের মধ্যে একটা পাপ বোধ বা কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে যেখানে সেখানে যদি তারা সেই লেখার পাত অর্থাৎ কলাপাতা ফেলে দেন তাহলে সেটি গোখাদ্যে পরিণত হবে, অর্থাৎ তার মর্যাদা হানি ঘটবে, সেই লেখার পাতের মর্যাদার হানি ঘটবে। তাই গোখাদ্যে পরিণত হওয়াটাকে এখানে অমঙ্গল, বা তা গোখাদ্যে পরিণত হলে যার সেই লেখার পাত সে অক্ষর জ্ঞানহীন হয়ে পড়বে। এ কারণেই লোকসমাজে তখন একটা ভয় দেখানো হতো, যিনি অক্ষর জ্ঞানহীন আসলে তিনি এক সময় ঠিক এইভাবে যেখানে সেখানে হয়তো তার লেখার পাত ফেলেছিলেন, যে কারণে তা গোখাদ্যে পরিণত হয়েছে, এবং তার অক্ষর জ্ঞানহীনতা আসলে তার অক্ষর গো মাংসে রূপান্তরিত হওয়ার কারণে। যা গোখাদ্যে পরিণত হয়েছে তা গো শরীরে সমৃদ্ধিতে সাহায্য করেছে। এ কারণেই সকলের মধ্যে একটা কুসংস্কার তৈরি করে দেওয়া হয়েছিল যে গরুকে অক্ষর খাওয়ানো একটা বড় পাপ। এভাবেই লেখার পাতটিকে মর্যাদাপূর্ণ বা যে কোনো স্থানে যাতে না ফেলে সে কারণে এই ভীতি বা এই কুসংস্কার প্রচলিত করা হয়েছিল। তাহলে এটা গেল লেখার পাতের প্রসঙ্গ। এরপরে দেখো কালি তৈরির প্রসঙ্গের উপরে প্রশ্ন 4-এর দাগে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কিভাবে কালি তৈরি করতেন প্রাবন্ধিকেরা, এটা একটু বিস্তৃত আকারে রয়েছে বলে যদি 3 নাম্বার তাহলে থাকে তাহলে তোমাদের সংক্ষেপে উত্তরটা উপস্থাপন করতে হবে, আর 5 নাম্বার থাকলে তোমরা তোমাদের টেস্টের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু তোমরা পুরোটাই তুলে ধরতে পারবে। দেখো কালি তৈরির কৌশল কি না, মা পিসি দিদিরা সাহায্য করতেন প্রাবন্ধিকদের। তা প্রাচীনেরা এই যে মন্তব্যটি করতেন, এটা যদি তোমরা পরীক্ষার খাতায় লেখো তাহলে হুবহু বইয়ের যে লাইনটি রয়েছে, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহপাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। তাহলে এই কোটেশনের মধ্যে রেখে হুবহু লাইনটি কিন্তু তোমাদের তুলে ধরতে হবে। আর যদি তোমরা এটাকে মনে ঠিকঠাক না রাখতে পারো তাহলে কিন্তু লিখবে না। যদি লেখো একদম সঠিকভাবে লিখতে হবে, আর যদি ভুল লেখো সেখানে তোমাদের উত্তরের গুরুত্বটা বা মানটা কিন্তু অনেক কমে যাবে। তাহলে প্রাবন্ধিকদের ছোটোবেলায় মা পিসি দিদিরা কালি তৈরির কাজে সাহায্য করতেন। ভালো কালি তৈরি করতে হলে তাদের কিছু ব্যবস্থাপনা নিতে হতো। তার আয়োজন করার জন্য কি করতেন তারা না, বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো, লাউ পাতা দিয়ে ঘষে তুলে ফেলতেন একটি পাথর বাটিতে সেই কড়াইয়ের তলায় সঞ্চিত হওয়া কালি, তারপর তাতে জল গুলিয়ে দেওয়া হতো। প্রাবন্ধিকদের মধ্যে ছোটোবেলায় যারা একটু ওস্তাদ ছিলেন তারা কি করতেন না, ওই কালো কালি জল মিশ্রিত কালিতে, যে কড়ার কালিতে, সেই জলে হরিতকি ঘষতেন। কখনো কখনো মাকে দিয়ে, প্রাবন্ধিকদের মধ্যে যারা ওস্তাদ ছিলেন তারা বা প্রাবন্ধিকেরা তাদের মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে সেই কালির মিশ্রণে মেশাতেন।
সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে উঠলে সেই জলে অর্থাৎ কালির জলে ছ্যাঁকা দেওয়া হতো। যেহেতু সেই জলটি খুব অল্প পরিমাণেই থাকতো, তাই মুহূর্তের মধ্যে উত্তপ্ত খুন্তির ছোঁয়ায় জলটি টকবক করে ফুটতো, অর্থাৎ পুরো অংশটাই এর মধ্যে একটু উত্তাপ সঞ্চারিত হতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢাললেই কালি প্রস্তুত। তা এভাবেই প্রাবন্ধিকেরা ছোটোবেলায় কালি তৈরি করতেন। তা এটা গেল বিস্তৃত আকারে বললে 5 নাম্বার, এবং যখনই দেখবে 3 নাম্বার আছে তখনই কিছুটা সংক্ষেপ তোমাদের করে নিতে হবে। বিষয়টা কিন্তু পুরোটাই এখানে উপস্থাপন করতে হবে, বাদ কিছু দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো আর একটা 5-এর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। প্রাবন্ধিকদের কি কি নিয়ে প্রথম লেখালেখির আয়োজন? 5 নাম্বার। তাহলে লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো, টেক্সটে কোথায় রয়েছে। দেখো এই লাইনটা, তাহলে এখানে তাই নিয়ে লেখালেখি বলতে কি নিয়ে? দেখো প্রথমে হলো কলম, তারপরে প্রথম অংশে ছিল এই পাতাটা শুরুতে কলমের প্রসঙ্গ, তারপরে লেখার পাতের প্রসঙ্গ, তারপরে কালি। এরপরে দেখো এখানেই বলছে দোয়াত মানে ছিল মাটির দোয়াত। তাহলে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে কি কি উপকরণ? না, বাঁশের কলম সেটা তারা নিজেরা কিভাবে তৈরি করতেন সেটাও সংক্ষেপে বলতে হবে। লেখার পাত অর্থাৎ কলা পাতা, সে সম্পর্কে কি তারা কী সে লিখতেন বা কী সংস্কার প্রচলিত ছিল সেটা বলতে হবে। তারপরে কালি তারা কিভাবে তৈরি করতেন সেটা সংক্ষেপে বলে, আর দোয়াত বলতে ছিল মাটির দোয়াত। এই প্রসঙ্গ উপস্থাপন করলে তোমাদের যথাক্রমে এখানে যেটা ছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, প্রত্যেকটি লেখালেখির যে অংশ, লেখালেখির জন্য যা যা তারা ব্যবহার করতেন, আয়োজনের মধ্যে যা যা উপকরণ ছিল, সব উপকরণই কিছুটা সংক্ষেপে এখানে তুলে ধরতে হবে এইভাবে। তাহলে 5 নাম্বারের উত্তর হবে। অর্থাৎ 5-এর দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু দেখতে গেলে 2-এর দাগের 2, 3 আর 4 এই 3টে প্রশ্নের উত্তরকে জিস্ট করে নিয়ে উপস্থিত করতে হবে। তাহলে আজকে তোমাদের কাছে এই 5টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। বইয়ের কিছুটা অংশ ধারাবাহিকভাবেই কিন্তু হলো। তা এর পরের পর্বে আবার কিছু প্রশ্ন আলোচনা করব। আজকে এগুলো তোমরা অনুশীলন করো।